সম্মানিত উপস্থিতি, এই নির্বাচনী যুদ্ধ আর মাত্র 16-17টা দিন আছে। আমরা কি আপনাদের কাছে আশা করতে পারি যে আগামী যে 16-17টা দিন আছে, সেই 16-17টা দিন যুদ্ধের ময়দান থেকে যেমন ফিরে আসা যায় না, সেখানে যেমন প্রতি মুহূর্তেই সঠিক যথাসময়ে খাওয়া দাওয়া হয় না, ওই যুদ্ধের ময়দানের দায়িত্ব পালন করা লাগে। আমরা কি আপনাদের কাছে প্রত্যাশা করতে পারি শহীদদের সেই স্বপ্ন পূরণের জন্য আমরা এই মুন্সিগঞ্জের প্রতিটি মানুষের কাছে, প্রতিটি মানুষের দ্বারে দ্বারে, প্রতিটি পাড়া মহল্লায়, সব জায়গায় হা ভোটের পক্ষে যেন সিল মারে আমার মা বোনেরা, এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় যেন তারা সিল মারে, যেন তারা ভুল করে না। এই দাওয়াত নিয়ে 17টা দিন 18টা দিন আমরা সকাল থেকে শুরু করে নিয়ে রাত্র পর্যন্ত যতটুকু কাজ না করলে নয়, তার বাইরে সব সময়টুকু আমরা এই নির্বাচনী যুদ্ধের ময়দানে কাজ করতে পারবো। যারা যারা এই ত্যাগ শিকারে প্রস্তুত আছে তারা দু হাত তুলে দেখায়। দাঁড়িপাল্লা, 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 দাঁড়িপাল্লা। সম্মানিত উপস্থিতি, আরেকটি কথা বলতে চাই। ডাকসু মিনি পার্লামেন্ট, ডাকসু নির্বাচন যখন হলো তখন বলল এটার প্রভাব জাকসুতে পড়বে না। জাকসুতে যখন বিজয় হলো তখন বলল চট্টগ্রাম জাকসুতে এটার প্রভাব পড়বে না। ওটাও যখন বিজয় হলো বলল রাকসুদের প্রভাব পড়বে না। যখন রাকসু বিজয় হলো বলল গকসুদের প্রভাব পড়বে না। যখন গকসু বিজয় হলো, জগন্নাথ বিশ্ববিদ্যালয় লন্ডন থেকে নেতা ফিরে আসলেন, সব ধরনের মেকানিজম গুলো কয় এবার আর তোমরা পারবে না। সকল দল মতকে একসাথে করলো, শিবিরের বিরুদ্ধে লাগাই দিল। ওই নির্বাচনেও যখন পরাজিত হলো, বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচন ছিল ষড়যন্ত্র করে সেটি বন্ধ করেছে। সম্মানিত উপস্থিতি, 70-এর নির্বাচনে ডাকসু বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী লীগ 70-এর নির্বাচনে বিজয় হয়েছিল, বাংলাদেশ স্বাধীন হয়েছিল। 90-এর দশকে খায়রুল কবির খোকন, আমানুল্লাহ আমান ডাকসু বিজয়ের মধ্য দিয়েই 91 পার্লামেন্ট গঠিত হয়েছিল। সেদিন এত ভূমিধস বিজয় হয় নাই। আজকের এই 26-এর বাংলাদেশে শুধু ডাকসু না, ডাকসু জাকসু